সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের এই দেশ এবং এই সমাজে অপরাধ প্রবণতা, গুনার প্রতি মানুষের আগ্রহ, অপরাধের প্রতি মানুষের আগ্রহ দিনের পর দিন বেড়েই চলেছে। অপরাধ প্রবণতা বাড়ছে, অপরাধী বাড়ছে, গুনাহগারের সংখ্যা বাড়ছে, ভালো কাজ করার লোকের সংখ্যা কমছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, যখন কোন রাষ্ট্রে, কোন সমাজে, কোন এলাকায় অপরাধ বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, অপরাধের নতুন নতুন মাত্রা যোগ হবে, ধরন ও প্রক্রিয়া যোগ হবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর নতুন নতুন আযাব ও গজব নেমে আসবে। আল্লাহ পাকের পক্ষ থেকে তখন পরীক্ষা হবে। আর এই নতুন নতুন আযাব এবং গজব থেকে বাঁচার একমাত্র উপায় হলো অপরাধ থেকে বেঁচে থাকা। সুনানু আবু দাউদের এবং সুনানু ইবনে মাজাহ হাদিসের কিতাব, এই কিতাবের 4019 নম্বর হাদিস, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের কাছে আগমন করলেন। আগমন করার পরে তিনি বললেন যে ইজাবতুলিতুম খামসুন ইজাবতুলিতুম বিহিন্না, খামসুন ইজাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি মিন আন তুদরিকুহুন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমাদেরকে 5 ধরনের পরীক্ষা করা হবে, তোমাদেরকে 5টা পরীক্ষা করা হবে। আমি আল্লাহ তাআলার কাছে পানা চাই ওই পরীক্ষার মধ্যে, ওই ফিতনার মধ্যে তোমরা যাতে না পড়ো, তোমরা যাতে ওই পরীক্ষার মধ্যে জড়িয়ে না পড়ো, এই জন্য আমি আল্লাহ তাআলার কাছে পানাহ চাই। তো ওই পরীক্ষা কি? পরীক্ষা হলো মানুষ অপরাধে জড়িয়ে পড়বে, গুনাহে মানুষ জড়িয়ে পড়বে। যেই গুনাহের মধ্যে জড়িয়ে পড়াকে আল্লাহর নবী পরীক্ষা বললেন, ওই গুনাহগুলোর মধ্যে 1 নাম্বার গুনাহ হলো, আল্লাহর নবী বলেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। কোন সমাজের মধ্যে, কোন রাষ্ট্রের মধ্যে, কোন দেশের মধ্যে অশ্লীলতা যখন ব্যাপক হারে ছড়িয়ে পড়বে, অশ্লীলতা ব্যাপক হয়ে যাবে এবং অশ্লীলতা প্রকাশ্যে হয়ে যাবে। একটা সময় ছিল আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের দেশে এমন একটা সময় ছিল যখন একটা মেয়ে একটা ছেলের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে, একবার কথা বললে 30 বার পিছনের দিকে ফিরে তাকাতো। না জানি গ্রামের কোন মুরব্বী দেখে ফেলতেছে, না জানি আমার কাকা, না জানি আমার চাচা যারা চলে আসতেছে। এইভাবে সে প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলা তো প্রশ্নই আসে না। আড়ালে আবডালে যে দাঁড়িয়ে কোন মেয়ে কোন ছেলের সাথে যদি কথা বলতো বা বলার ইচ্ছা হতো, একবার যার সাথে কথা বলবে তার দিকে তাকাইলে পিছনের দিকে ফিরে তাকাইতো 30 বার, না জানি কেউ আসতেছে কিনা। কারণ আমি যে তার সাথে কথা বলতেছি এটা তো একটা অশ্লীলতা,
বেগানা পুরুষের সাথে আমি কথা বলতেছি। আর এখন এই অশ্লীলতা এখন ব্যাপক হয়ে গেছে, প্রকাশ্য হয়ে গেছে। এখন ছেলে এবং মেয়ের সাথে, একজন ছেলে একজন মেয়ের সাথে কথা বলাটা, এটাকে কোনো দোষের মনে করে না, এটাকে কোনো ব্যাপারই মনে করে না। ইদানিং ফেসবুকের মধ্যে এক রিকশাওয়ালার ফেসবুক স্ট্যাটাস ভাইরাল হয়েছে। তো রিকশাওয়ালা সে নিজে স্ট্যাটাস দেয় নাই, তার রিকশায় এক ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষিত ছেলে সে উঠেছে। তো রিকশা চলতে চলতে হয়তো রিকশাওয়ালার সাথে, রিকশাওয়ালা তার কাছে এই দুঃখগুলো বলেছে, সে এগুলি এবার অনুলিখনকারী হিসাবে সেগুলিকে লিখে ছেড়ে দিয়েছে। তো রিকশাওয়ালা ওই ভার্সিটির ছেলেকে বলতেছে, মামা বলতেছে যে মামা কি বলবো তোমাকে, রিকশা সারাদিন রিকশা চালাই, এমন এমন ছেলে মেয়ে রিকশার মধ্যে উঠে আর এমন এমন অশ্লীল অশ্লীল কথাবার্তা, বাক্য বিনিময়, প্রেমালাপ তারা করে। আমি একজন মূর্খ রিকশাওয়ালা হিসেবে আর একজন অভিভাবক হিসেবে আমার মনে চায় মাটি দুই ভাগ হয়ে যায়, আমি মাটির ভিতরে ঢুকে যাই। রিকশাওয়ালা বলতেছে, আবার বলতেছে তাদের ব্যবহার এত খারাপ, আমার শরীর ভাল লাগছে না, যদি বলি যে এখন যাব না তো ব্যবহার খারাপ করে, আমার দাড়ি পাকা, চুল পাকা, ওইটার দিকে তারা তাকায় না। তার প্রেমিকাকে নিয়ে আমার এখন রিকশা চালাইতে হবে, এখন যেতেই হবে, এই ধরনের ব্যবহারও অনেক সময় করে ফেলে। আর অশ্লীল বাক্য বিনিময়ের তো কোনো শেষ নাই। একবারের জন্য এই উঠতি বয়সের সেই যুবক, বাড়ন্ত বয়সের, উঠতি বয়সের সেই মেয়ে একবারের জন্য চিন্তা করে না যে আমার বাবার বয়সী তো একটা রিকশাওয়ালা শুনতেছে, আমার চাচার বয়সী একটা রিকশাওয়ালা তো শুনতেছে, একবারের জন্য চিন্তা করে না। এবং লজ্জাবোধ বলতে কোন রেশ তাদের মুখের মধ্যে চাপ দেখা যায়। অশ্লীলতা আমাদের সমাজের মধ্যে ব্যাপক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশ্লীলতা যখন ব্যাপক হয়ে যাবে তো ইল্লা ফাশা ফীহিমুত তাউন, অশ্লীলতা যখন সমাজের মধ্যে ব্যাপক হয়ে যাবে, রাষ্ট্রের মধ্যে যখন অশ্লীলতা ব্যাপক হয়ে যাবে তো সমাজের মধ্যে, দেশের মধ্যে মহামারী দেখা দিবে। এমন এমন মহামারী দেখা দিবে, ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ, এমন এমন নতুন নতুন রোগ দেখা দিবে, জটিল কঠিন মরণঘাতক ব্যাধি দেখা দিবে, যেই রোগে আক্রান্ত হওয়ার পরে মানুষ বাঁচবে না। এমন এমন নতুন নতুন রোগ দেখা দিবে, যে রোগে আক্রান্ত হওয়ার পরে মানুষ বাঁচার কোনো উপায় থাকবে না। শাস্তি হিসাবে এই অশ্লীলতা ব্যাপক হয়ে যাওয়ার কারণে এমন এমন নতুন নতুন রোগ দেখা দিবে, মহামারী, ওমিক্রন, করোনা, চিকনগুনিয়া। আমাদের ছোট বয়স থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষরা কেউ জিন্দেগিতে এই সমস্ত রোগের নাম শুনে নাই, আর ডাক্তাররাও আবিষ্কার করে নাই। আরো সামনে কত কত নতুন নতুন রোগের ধরন ও প্রক্রিয়া আমাদের সামনে, ভয়াবহতা আমাদের সামনে আসবে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। তো এই অশ্লীলতা আজকে আমাদের সমাজের মধ্যে ব্যাপক হয়ে গেছে, কোনো দোষের নাই। এই রাস্তায়, ওই রাস্তায়, বিভিন্ন বাসাবাড়ির গলিগুলাতে, ভার্সিটির ছেলে, কলেজের ছেলে এখন নতুন এক প্যান্ট বের হয়েছে, ওই প্যান্টের নাম কি জানো? 3 কোয়ার্টার না,
করার পরে যে কি রান দেখা যায় যে কি ভাই 2 কোয়ার্টার, আবার আরেকটা মনে হয় 3 কোয়ার্টার আছে নাকি? হ্যাঁ 3 কোয়ার্টার মনে হয় একটা আছে। আচ্ছা যাই হোক, এখন ভার্সিটির ছেলে, কলেজের ছেলে, 9-10 এ পরে এই ছেলে রান দেখাইয়া ফার্মেসিতে আসতেছে, দোকানে আসতেছে, ঔষধপত্র কিনতেছে, বাজার সদাই করতেছে রান দেখাইয়া। আর আল্লাহর নবী আবু দাউদের 4015 নম্বর হাদিসে বলেন, ইয়া আলী লা তাকশিফ ফাখিজাকা, হে আলী তোমার রান তুমি কাউকে দেখাইও না। ওয়ালা তানজুর ইলা ফাখিদি হাইয়িন, হে আলী তুমি কোন জীবিত মানুষের রানের দিকে তুমি তাকাইও না। ওয়ালা ফাখিদা মাইয়িতিন, কোন মৃত মানুষের রানের দিকেও তুমি তাকাইও না। কেন আল্লাহর নবী বললেন রান দেখানোটা হারাম? পুরুষের নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা হলো ফরজ সতর। এই ফরজ সতর এখন দেখাইয়া আমাদের ছেলেরা, আমাদের যুবকেরা, আমাদের তরুণরা হাঁটতেছে, মা বাবা তাদেরকে ওই প্যান্ট গুলা কিনা দিতেছে, বাস অশ্লীলতা প্রকাশ্য হলো কিনা? প্রকাশ্য হয় নাই। যেই জিনিস দেখানো হারাম ওই জিনিস দেখাইলে অশ্লীলতা হয় না, অভদ্রতা হয় না? তা আপনাদের ছেলেরা তো দেখাইয়া চলতেছে, হুজুর দেখেন আমার রানটা কেমন। খাইয়া দেয়া মোটামুটি বানাইছি, একটা রান বানাইছি, দেখেন ফুলটি ফার্মের রান। আপনাদেরকে অনুরোধ করি, আপনাদের ছেলেরা, আপনাদের ভাতিজারা, আপনাদের ভাইয়েরা কেউ যদি এই প্যান্ট পরে রাস্তায় বের হয়, তো অভিভাবক হিসেবে আপনার এতটুকু পাওয়ার আছে, ক্ষমতা আছে, তাকে বলবেন যে এই প্যান্ট তুমি আজকেই পরিত্যাগ করো। কিনে দেওয়ার তো প্রশ্নই আসে না। যদি সে ভুলে কিনেও ফেলে, এটা কি আবার, এটা কি পড়ছো তুমি? তুমি কি সেই অ্যামাজন জঙ্গলের মানুষ? অ্যামাজন জঙ্গলের মধ্যে না খালি কিছু ঢেকে ঢুকে এরপরে চলাফেরা করে জঙ্গলে? কি শুরু হলো এটা সমাজের মধ্যে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অশ্লীলতা যখন ব্যাপক হয়ে যাবে তখন সমাজের মধ্যে এই ধরনের রোগ ব্যাধি মহামারী ছড়িয়ে পড়বে। আজকে এই মহামারীগুলো, এত জটিল কঠিন ব্যাধিগুলো এই কারণে ছড়িয়ে পড়েছে। আমরা যদি সতর্ক না হই তো আমরা আক্রান্ত হব, আমরা এই পরীক্ষায় ফেল করব। পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে, এই জন্য সতর্ক হতে হবে। নিজের পরিবার, নিজের ছেলে সন্তান, নিজের যারা অধীনস্থ আছে তাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। 2 নম্বরে যেটা পরীক্ষা হবে, সেটা মনে হয় আমাদের দেশের মধ্যে নাই, যদি থাকে আপনারা বলবেন। ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, আল্লাহর নবী বলেন যেই দেশের মানুষ মাফে কম দিবে, যেই দেশের মানুষ মাফে কম দিবে। আমাদের দেশে আছে? প্রথম কাতারে নামাজ পড়ে ব্যবসায়ী, আলহামদুলিল্লাহ খুব সুন্দর দাড়ি রেখেছেন, এতটুকু পর্যন্ত দাড়ি। ওনার কাছে ফল কিনতে গেলাম, ফল কিনার পরে আরেক দোকানে নিয়ে মাপলাম 150 গ্রাম কম। কিন্তু উনি কিন্তু মসজিদে কিন্তু জিকির তাসবিহ মাশাআল্লাহ এমন ভাবে পড়ে যে ফিরাউলিয়ার কাতারে উনি চলে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমাজের মধ্যে, যেই রাষ্ট্রের মধ্যে ব্যবসায়ীরা ওজনে কম দিবে, ওই সমাজের মানুষ, ওই দেশের মানুষ 3টা আযাব, 3টা শাস্তি ভোগ করবে। 1 নাম্বার শাস্তি লাউফিজু বিসসিনিন, আল্লাহর নবী বলেন ওই দেশের ভিতরে দুর্ভিক্ষ লেগে যাবে। 2 নম্বরে ওয়াশিদ্দাতিল মাউনা, অর্থনৈতিক অভাব-অনটন দেখা দিবে। 3 নম্বরে ওয়াজাউস সুলতানি আলাইহিম,
জালেম শাসক তাদের উপরে চেপে বসবে। যখন যেই সমাজের মানুষ ওজনে কম দিবে, মাপে কম দিবে, এই তিনটা শাস্তি তাদেরকে ভোগ করতে হবে। এখন জালেম যদি আমাদের উপরে এসে যায়, তো আমাদের অপরাধের কারণেই এসেছে, আমাদের শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা আমাদেরকে চাপাইয়া দিয়েছেন। আর নিজেরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ভাবে মাপে কম দিয়ে মানুষকে ঠকাবো আর সরকারের সমালোচনা করব, কি লাভ হবে? সংশোধনের জায়গায় যদি আমরা সংশোধন না হই, তো আযাব এই তিনটা একের পর এক ঘুরে ফিরে আমাদের মাঝে চক্রাকারে ঘুরতে থাকবে, আর আমাদের জীবন অস্বস্তিময় হয়ে যাবে, আমাদের স্বাভাবিক জীবন অস্থিতিশীল হয়ে যাবে, যন্ত্রণাদায়ক হয়ে যাবে। 3 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যেই দেশের মানুষ যাকাত দিবে না, সম্পদের যাকাত যেই দেশের মানুষ দিবে না, ওই দেশের ভিতরেও আযাব গজব আসবে, নতুন নতুন আযাব আসবে, গজব আসবে। এবং ওই গজবের ওই গজবগুলোর মধ্যে যাকাত না দিলে যে গজব আসবে, তার মধ্যে 1 নাম্বার হলো মুনিউ কাতরাস সামা, রহমতের বৃষ্টি থেকে বঞ্চিত হয়ে যাবে। যেই দেশের মানুষ যাকাত দিবে না, সম্পদের যাকাত সঠিক হিসাব করে দিবে না, ওই দেশের মানুষ শাস্তি হিসেবে যেটা ভোগ করবে সেটা হলো রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যাবে। এখন কি রহমতের বৃষ্টি আছে? রহমতের বৃষ্টির সঙ্গে কি? যেই বৃষ্টির কারণে কৃষকের মুখে হাসি ফুটবে, ফসল ভালো হবে, গোলায় ভরা ধান হবে, গোলা ভরা আলু হবে, নানান ফসলাদি মানুষের ঘরে ভর্তি হয়ে যাবে, কৃষি খাতের অর্থনীতি চাঙ্গা হয়ে যাবে, যেই বৃষ্টির মাধ্যমে ওটা হলো রহমতের বৃষ্টি। তো এখন বলে এখন তো বৃষ্টি তো হয়। হ্যাঁ, বৃষ্টি তো হয়। কেন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, লাউলাল বাহাইম লাম ইউমতারু, যদি চতুষ্পদ জন্তুগুলা না থাকতো, গরু ছাগলগুলা না থাকতো, তাহলে বৃষ্টি একেবারে দেওয়া হতো না, বন্ধ করে দেওয়া হতো। এখন গরু ছাগলের উসিলায় হাঁস, মুরগি, ব্যাঙ, বৃষ্টি আসলে ব্যাঙে খুব খুশি হয়ে যায়, ডাকাডাকি শুরু করে দেয়, হাঁসগুলা পানিতে খুব সাঁতার কাটে, পশু পাখি বিভিন্ন ধরনের চতুষ্পদ জন্তু তারা খুব খুশি হয়ে যায়। আল্লাহ পাক তাদেরকে খুশি করার জন্য বৃষ্টি দেন, আমাদের জন্য বৃষ্টি দেন না। তাদের উসিলায় আমরা কিছু বৃষ্টি পাই। এজন্য দেখবেন বর্ষার মৌসুম চলে যাচ্ছে চলে যাচ্ছে চলে যাচ্ছে, সঠিক সময়ে যখন বৃষ্টি হওয়া দরকার হচ্ছে না। প্রতি বছর সালাতুল ইস্তিসকা পড়ার জন্য যাইতে হয়, প্রতি বছর পড়তে হয়, আল্লাহর কাছে বৃষ্টির জন্য হাহাকার করতে হয়। কেন? কারণ কি? এই দেশের মানুষ যাকাত দেয় না। যাকাত না দেওয়ার শাস্তি হলো, যখন যতটুকু যেই পরিমাণ বৃষ্টির দরকার ওই পরিমাণ বৃষ্টি থেকে মাহরুম করে দেওয়া হবে। 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহ ওয়া আহদা রাসূলিহি, যেই দেশের মানুষ আল্লাহর সাথে ওয়াদা ভঙ্গ করবে, আল্লাহর রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে, তো ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ওয়া আখাযু মা ফি আইদিহিম, যেই দেশের মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে, ওই দেশের মানুষের উপরে বহিরাগত শত্রু আল্লাহ চাপাইয়া দিবে। বহিরাগত শত্রু আল্লাহ চাপাইয়া দিবে। আর ওই বহিরাগত শত্রু এসে তাদের যে মূল্যবান সম্পদ যা কিছু আছে সব কিছু নিয়ে যাওয়ার পায়তারা করবে, এক সময় নিয়েও যাবে। সেন্ট মার্টিন এটা কি মূল্যবান নাকি মূল্যবান না? আরে জোরে বলেন না কেন?
সেন্ট মার্টিন দ্বীপটা মূল্যবান নাকি মূল্যবান না? বাংলাদেশের জন্য কত মূল্যবান চিন্তা করে দেখেন। যারা অর্থনীতিবিদ, যারা কৃষিবিদ, যারা বিভিন্ন বিদ যারা আছে, মানে বিদগ্ধ বিভিন্ন বিষয়ে, তারা বুঝে সেন্ট মার্টিন কত গুরুত্বপূর্ণ। এখন সেন্ট মার্টিন যে হাতছাড়া হওয়ার সম্ভাবনা আছে, এটা জানেননি আপনারা? হ্যাঁ, কেন 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 হচ্ছে? আমরা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করতেছি। এই জন্যই তো বহিরাগত শত্রুরা এসে আমাদের মূল্যবান যা কিছু আছে সবকিছু নিয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু। আমাদের সব কিছু নিয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু। শুনেন, এই কথা বললে আবার রাজনৈতিক বক্তব্য হয় না, এটা মনে করেন না। আপনার লুঙ্গি দইরা টান দিলে তখন আপনি যদি চিৎকার না করেন সাহায্য পাবেন? হ্যাঁ, আপনার কাপড় ধরে যদি টান দেয় তখনও কি আপনি চুপ থাকবেন? আমরা আলেমরা রাজনীতি বুঝি না, তারপরে যতটুকু বুঝি বলি যে ওটা দেখবেন, ওটা সত্য হবে, টানাটানি শুরু হবে। শেষ পর্যন্ত যদি আমাদের নেতারা রক্ষা করতে পারে তো আলহামদুলিল্লাহ, আর রক্ষা করতে না পারলে তো গেছে কপাল, শেষ। আল্লাহ রাসূলের বক্তব্য, যখন যে দেশের মানুষ আল্লাহ আল্লাহ রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে তখন বহিরাগত শত্রুরা তাদের উপর চেপে বসবে, তাদের মূল্যবান যা কিছু আছে সবকিছু নিয়ে নেওয়ার ষড়যন্ত্র করবে। আচ্ছা, স্বাধীনতার মতো মূল্যবান আর কোনো কিছু আছে? মানে স্বাধীনভাবে থাকার মতো মূল্যবান আর কোনো কিছু আছে? তো এখন আপনার দেশের ভিতর দিয়া আপনি যদি বিভিন্ন জনকে আসা যাওয়া করার জন্য ব্যবস্থা করে দেন, আর সেই ব্যবস্থার মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের কিছু অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য স্বপ্ন দেখেন, আপনাদের স্বাধীনতা আছে? আপনি না আগামীকালকে মরে যাবেন, আপনার সন্তানের আছে? এটা বললে কি এটা কি রাজনীতি হবে? কিসের রাজনীতি? আমার লুঙ্গি ধরে টান দিতেছে, আপনি রাজনীতি বলেন? আপনি না এখন মারা যাবেন, আপনি বয়স্ক হয়ে গেছেন, আমি বয়স্ক হয়ে গেছি, আমি মারা যাব, আপনি মারা যাবেন। আপনার যে সন্তান আছে 15 বছর 20 বছর বয়সী, তার ভবিষ্যৎ কি হবে আপনি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দেশের মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের সাথে ওয়াদা ভঙ্গ করবে ওই দেশের মানুষদের উপরে বহিরাগত শত্রু চেপে বসবে। ভাই রাগ করেন না, এই দেশের এখন যারা আছে তাদেরকে এত ভালো মনে করারও কোনো কারণ নাই। রাগ করেন না, আপনারা রাগ করলে রাগ করেন, অসুবিধা নেই। আবার খারাপ করতেছে এটা মনে করার কোনো কারণ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশটাকে হেফাজত করেন। ভিতরে ভিতরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করার একেবারে গভীর থেকে গভীরতর ষড়যন্ত্র চলতেছে। স্বাধীনতা যখন ক্ষুণ্ণ হয়ে যাবে, আজান আর দিতে পারবেন না তো, মসজিদে আর আসতে পারবেন না তো, আমিও আর এখানে বসতে পারবো না তো। জানেন না ফিলিস্তিনের মানুষের কি অবস্থা? এটা বলাটা রাজনৈতিক বক্তব্য না, এটা আমার অস্তিত্বের লড়াই, এটা আমার অস্তিত্বের লড়াই। আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করেন। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ, যেই দেশের নেতারা আল্লাহ আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা নাজিল করেছেন সেই অনুযায়ী সমাজ, দেশ, রাষ্ট্র পরিচালনা করার জন্য যারা আল্লাহর অবতীর্ণকৃত বিধানগুলোকে মেনে নিবে না, তো মেনে না নিলে কি হবে? ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মধ্যে সব সময় মারামারি লাগাইয়া রাখবে।
এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করেন। আমরা কোনো আপনাদের শত্রু না, কারো আমরা শত্রু না, আমরা ইমামরা। আমরা ওই রসুলের বক্তব্যটা আপনাদেরকে মিলিয়ে দিতে হবে, তো মিলিয়ে না দিলে আপনারা বুঝবেন কিভাবে? আল্লাহর নবী বলেন, যেই দেশের নেতারা আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে না, আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তা অনুযায়ী দেশ আর সমাজ চালানোর জন্য মানতে চাইবে না, মেনে নিবে না, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভিতরে মারামারি লাগাইয়া রাখবেন। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত মারামারি লাগাইয়া রাখছে কিনা বলেন? এক দল ক্ষমতায় আসলে আরেক দলের ফিডায়, আরেক দল আসলে আরেক দলের ফিডায়, আরেক দল আসলে আরেক দলের ফিডায় মারামারি লাগাইয়া রাখে নাই? আমি বুঝানোর জন্য বলছি, মাপ চাই। আমি কোনো কাউকে খোঁচা দেওয়ার জন্য বলি নাই। রসুলের বক্তব্যটা তো আপনারে বুঝাইয়া দিতে হবে। বুঝাইয়া না দিলে আপনি কেমনে বুঝবেন? মারামারি লাগাইয়া রাখছে কিনা? তো কেন লাগাইয়া রাখলো মারামারি? সেও তো মসজিদে আসে, আমি তো মসজিদে আসি, আমি তো তারে মারার কথা না, আমি তো তারে জেলে দেওয়ার কথা না, আমি তো তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা কেন করি? কেন সে আমার বিরুদ্ধে করতেছে, আমি তার বিরুদ্ধে কেন করতেছি? ওই যে আল্লাহর কিতাবরে তো আমরা বর্জন করে দিয়েছি। আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করার জন্য আমরা রাজি না। আল্লাহর বিধান অনুযায়ী আমাদের নেতারা ফয়সালা করার জন্য রাজি না। এই জন্য আল্লাহ বলে, দেখ, ক্ষমতার স্বাদ ভোগ করবা? নো নো নো, ক্ষমতার স্বাদ ভোগ করা হবে না। তো কিছুদিন ভোগ করার পরে এমন মাইর দেওয়া হবে, এমন আযাব গজব আসবে, তখন মনে মনে বলবা, আরে যাক, আগেই যেমন ছিলাম সেটাই তো ভালো ছিল, কি লেগে ক্ষমতায় আইলাম? ক্ষমতা তো দরকার ছিল না। এখন আমার যে অবস্থা যাইতেছে, 30 দিনের রিমান্ড, 40 দিনের রিমান্ড, ক্ষমতাতে না আইলে তো ভালো হইতো। আমি কাউকে খোঁচা দেওয়ার জন্য বলি না, আমি হাদিস তো বুঝাইয়া দিতে হবে আপনাকে, আমি বুঝাই দেওয়ার জন্য বলছি। আমাকে কেউ রাজনৈতিক মনে করবেন না, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মানে হাদিসটা যদি আমি বুঝাইয়া না দিই, সমাজের বাস্তবতার সাথে ফিট করে না দিই, তো আপনারা বুঝতে পারবেন না। বুঝাইয়া দেওয়ার জন্য আমি বলছি। মারামারি তো আমরা লাগাইয়া রাখছি। হাত্তাকে এমনকি যারা অনইসলামিক দল, তাদের কথা তো বাদে দিলাম, আমি আত্মসমালোচনার জন্য বলতেছি, যারা বিভিন্ন ইসলামিক দল আছে তারাও তো একজন আরেকজনের সাথে কোঁচাকুচিতে লেগে আছে, আছে না? আত্মসমালোচনার জন্য বলেছি। এটা উচিত ছিল না। সবাই ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। কেউ কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করার কথা ছিল না। কেউ কাউকে দলিত করার জন্য মথিত করার কথা ছিল না। কেউ কাউকে পায়ের নিচে মারানোর কথা ছিল না। পায়ের নিচে মারানোর কথা ছিল আমেরিকাকে, ভারতকে। সেখানে আমেরিকাকে, ভারতকে পায়ের নিচে না মারি আমার মুসলিম ভাইকে আমি পায়ের নিচে পদদলিত করতেছি। ওটা তো ছিল না ভাই। মূল পথ থেকে আমরা ছিটকে পড়েছি। আসল শত্রুকে সেটাই চিনতেছি না। আপনাদের এই দেশের অলিতে গলিতে বহিরাগত শত্রুতে ভরা না? আচ্ছা, র কি বাংলাদেশের এমন কোন জায়গা কি আছে যেখানে র নাই? হ্যাঁ, র মুক্ত বাংলাদেশ কি কখনো হয়েছে? হয় নাই। আল্লাহ কি বলছেন? আল্লাহর নবী কি বলছেন? আল্লাহ আল্লাহর রাসূলের ফয়সালা যখন মেনে নিতে যখন রাজি থাকবে না, তো আল্লাহ তাআলা বহিরাগত শত্রু তোমাদের উপরে চাপাইয়া দিবেন। বহিরাগত শত্রু তোমাদের উপরে চাপাইয়া দিবেন। এই 5টা কারণ, অপরাধ, এই অপরাধগুলোতে যদি আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র জড়িয়ে যায়, তাহলে এই 5টা গজব আমাদের উপরে আসবে। আচ্ছা, এই গজবগুলি কি ভবিষ্যতে আসবে নাকি এখনো চলতেছে? একবারে সাক্ষাৎ আঙ্গুল দিয়া দেখাইয়া দিলাম, চলতেছে। প্রত্যেকটা হাদিসের প্রত্যেকটা অংশ সমাজের সাথে চলমান, আমাদের জীবনের সাথে চলমান, একটা অবাস্তব না, চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনুন্না মিন উম্মতি আকওয়াম ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারির। আমার উম্মতের মধ্যে একটা দল হবে, যেই দলটা জিনাকে হালাল মনে করবে, রেশমের কাপড় পরাকে হালাল মনে করবে। নাউজুবিল্লাহ বলবেন না। জিনাকে যে হালাল মনে করে এটা আপনারা জানেন? বর্তমানে এই দেশে শয়তান কমিশন নামে একটা কমিশন গঠন হয়েছে। কি কমিশন? এরা কি বলছে জানেন? এরা সরকারের কাছে সব, আমার এখানে তালিকা আছে, নেট থেকে আমি বাইর করে লই আসি, সব আমার কাছে আছে। এই যে দেখেন, তাদের সমস্ত অধ্যায় নেট থেকে আমি বাইর করে লই আসি। তারা সরকারের কাছে দফা দিছে। কি দফা? যে সমাজে যারা যৌনকর্মী আছে এদেরকে ওই ট্রাক শ্রমিক, রিক্সা শ্রমিক, ভ্যানগাড়ি শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, এই সমস্ত শ্রমিকদের মতো তারাও একটা শ্রমিক হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। আয় হায় হায় হায়, লজ্জা লজ্জা লজ্জা, এই বাংলাদেশের জন্য লজ্জা। উপদেষ্টা সাহেব এদেরকে খুব হাসি খুশি করে তাদেরকে একবারে কাছে গনাইয়া তাদের সাথে সেলফি জুলফি তৈলা তাদেরকে আশ্বস্ত করছে, যান আপনারা, ঠিক আছে। কি হবে? এই যে পরপুরুষের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করাটাকে নরমালাইজ করার যে ষড়যন্ত্র চলতেছে, ওই যে বহিরাগত শত্রু চাপাইয়া দিছে। এই জন্য বলি, যারা আছে তাদেরকে এত ভালো মনে করার কোনো কারণ নাই। অনেকে রাগ হইবেন, রাগ হইলেও করার কিছুই নাই। আমার অস্তিত্বের লড়াই, ইমানের লড়াই। যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, সরাসরি কোরআনের বিরুদ্ধে কেউ দাঁড়িয়ে যাবে, কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে কেউ কথা বলবে, তখন আমার কিছু থাকবে কি যাবে ওইটা তাকানোর টাইম নেই, তখন কথা বলতে হবে। দেখেন তারা কি করছে, আমি আপনাদেরকে বুঝাই। তারা কিভাবে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিছে, মাফ করে দিবেন, সময় একটু গেলেও আপনাদেরকে সামান্য বলতেছি। এক নাম্বার, তারা ক অনুচ্ছেদে বলা হয়েছে সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার দিতে হবে। কেমন? আর এই দাবিটা হচ্ছে কোরআনুল কারীমের সূরা আন-নিসার 11 নম্বর আয়াত, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে বাবার রেখে দেওয়া সম্পত্তিতে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এখন আপনি যদি এই ফয়সালায় আসেন, মেয়েও 2 ভাগ পাবে, ছেলেও 2 ভাগ পাবে, কোরআনের এই সূরা আন-নিসার 11 নম্বর আয়াতের সরাসরি বিরুদ্ধে যাওয়া হলো কিনা? সরাসরি বিরুদ্ধে ছিল। ওই সেই 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 স্লোগান। এই স্লোগান কি আজকে নতুন? আরো বহু সরকারের আমলে এই স্লোগান উঠেছে। উদ্দেশ্য একটাই, কোরআনের বিধান থেকে কিভাবে মানুষকে দূরে সরানো যায়, আর কোনো উদ্দেশ্য না। এবার যেটা দিচ্ছে সেটা আরো ভয়ঙ্কর। সেটা হলো ৫ অনুচ্ছেদ। ৫ অনুচ্ছেদে দাবি করা হয়েছে যে বহু বিবাহ বন্ধ করতে হবে। কি বন্ধ করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন কোন পুরুষের যদি সামর্থ্য থাকে, তার লাগে, সে 2 বিয়ে করবে, 3 বিয়ে করবে, সর্বোচ্চ 4 বিয়ে করবে। কি করবে? 4 বিয়ে করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। নারীদের থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয় 2 2 3 3 4 4 করে তোমরা বিয়ে করতে পারো, সর্বোচ্চ 4। এখন বহু বিবাহ যদি একটা পুরুষ 2 বিয়ে করবে, এটা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে এই কোরআনের এই আয়াতের বিরুদ্ধে অবস্থান করা হলো কিনা? কত বড় সাহস, চিন্তা করছেন? লাশ পড়বে, লক্ষ লক্ষ লাশ পড়বে, এই বিধান বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কি মনে করেছে এই দেশে এখনো মুসলমান আছে? লক্ষ লক্ষ লাশ পড়বে।
আগে যদি 2000 পড়ে থাকে, এখন 10,000 পড়বে, 50,000 লাশ পড়বে, তারপরে ওই বিধান বাস্তবায়ন করতে দেওয়া হবে। তারপরে দেখেন আরো ভয়াবহ সিদ্ধান্ত লেখছে, শরীর আমার, সিদ্ধান্ত আমার। নাউজুবিল্লাহ। মানে আমার শরীর আমি যারা ইচ্ছা তারে দিয়ে দেব, সমাজের কারো বলার কিছু নাই। দেখেন কত বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহর সৃষ্টির জীবন পরিচালনায় বিধান আল্লাহ তাআলারই চলবে। মোবাইল কেনার পরে মোবাইল চালানোর বিধিবিধান কার মানেন? মোবাইল কোম্পানির মানেন। এসি কেনার পরে এসিটা কিভাবে চালাইতে হবে এসি কোম্পানি সব ঠিক করে দেয়, ওরটা আপনি মানেন। গাড়ি কেনার পরে ওরটা আপনি মানেন। প্রত্যেকটা পণ্য যেই কোম্পানি আবিষ্কার করে ওই কোম্পানির নীতিমালা মেনে আপনি সেটাকে ভোগ করেন, ব্যবহার করেন। আপনাকে আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ তাআলা আপনার জীবন পরিচালনার বিধান দিবেন, এই ছাড়া কারো অধিকার নাই। এরপরে দেখেন আরো কত বড় ভয়ঙ্কর। 10ম অধ্যায়ে নারীদের প্রতি মাসে অসুস্থ হওয়ার একটা বিষয় আছে না? এটা হচ্ছে ন্যাচারাল, এটা হচ্ছে স্বভাবজাত। এটাকে তারা বলতেছে কুসংস্কার, কুপ্রথা। এটাকে কি বলতেছে? আর এটা কোরআনের কোন আয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে? সূরা বাকারার 222 আয়াত, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। নারীদের প্রতি মাসের অসুস্থ হওয়ার বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে স্বভাবজাত হিসেবে এটাকে স্বীকৃতি দিয়েছেন এবং এই সময়ে পুরুষদেরকে বলেছেন যে তোমরা নারীদেরকে বিরক্ত করবে না, তাদের কাছে যাবে না। এবং ডাক্তার, বিজ্ঞান, সায়েন্স সবকিছু বলে এই অসুস্থ হওয়াটাই নারীদের শরীরের জন্য ভালো, আর অসুস্থ না হওয়াটা শরীরের জন্য জটিল, কঠিন বিভিন্ন রোগের সৃষ্টি করে। আপনি দেখবেন ডাক্তারের কাছে গেলে দেখবেন একটা নারীর বাচ্চা হয় না। তো কেন বাচ্চা হয় না? কয় ওনার পিরিয়ডের টাইম ঠিক নেই, এই কারণে ওনার বাচ্চা হয় না। তো আল্লাহ তাআলা যেগুলোকে যেভাবে সেট করে দিয়েছেন ওটার বিরুদ্ধে বিদ্রোহ করা, এটা হলো শয়তানের কাজ। 5 নম্বর 4th অধ্যায়ে 4-1 অনুচ্ছেদে বলা হয়েছে, সেখানে পরোক্ষভাবে ট্রান্সজেন্ডার, যেটা বিগত সরকারকে দিয়ে করাইতে চাইছিল, কিন্তু দেশের আলেম ওলামাদের চিৎকারে বিগত সরকার এই সিদ্ধান্তটা নেয় নাই, এখন আবার নতুন করে এটারে যোগ করছে যে এখন এর দিয়ে পারানো যায় কিনা, দেখি কি করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মেয়ে পুরুষের মতো সাজবে আর যেই পুরুষ নারীর মতো সাজবে, বেশভূষা ধারণ করবে, উভয়কে আল্লাহর রাসূলের লানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এগুলো থেকে হেফাজত করেন এবং সবচাইতে আমাদের সমাজের নেতৃত্বকে, আমাদের পারিবারিক যে জীবন আছে, আমাদের যে পরিবার ব্যবস্থা, এটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য যেটা করা হয়েছে সেটা হচ্ছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে যেখানে পুরুষের সিদ্ধান্তটা অগ্রাধিকার, সেখানে পুরুষের সিদ্ধান্তকে বাতিল করে নারীর সিদ্ধান্তকে অগ্রাধিকার দেওয়ার জন্য দাবি করা হয়েছে। সংসার এমনিতে তো নাই। আপনি ঢাকা ইউনিভার্সিটির যারা শিক্ষিত মহল তাদের রিপোর্ট, ঢাকা ইউনিভার্সিটির একটা সংস্থা আছে, সেই সংস্থার রিপোর্ট হলো ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা সবচাইতে বেশি, সংসার ভাঙার সংখ্যা সবচাইতে বেশি, আর এর মধ্যে শিক্ষিত নারীদের সংসার ভাঙার সংখ্যা সবচাইতে বেশি। কেন জানেন? ডিভোর্স করে দিব, আমার চাকরি আছে, টাকা আছে, সমস্যা কি? আমি এখন স্বনির্ভর নারী। শয়তানের ধোঁকা। কার ধোঁকা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আমরা সকলে সচেতন থাকব। কোন সরকারের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়।
আমাদের কথা হচ্ছে একটাই, টুপি দাড়ি মসজিদে আসি, এই কোরআন আমাদের গলায় ঝুলাই রাখার মতো জিনিস, এটার বিরুদ্ধে যে যাবে তখন আর আমার কি আছে আমি দেখবো না, তখন আমি ওর বিরুদ্ধে আমি দাঁড়িয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সচেতন থেকে আমাদের ঈমান আমল রক্ষার জন্য আমাদেরকে তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।